রাইট ভ্রাতৃদ্বয়ের আগে আমাদের দেশে পুষ্পক রথ ছিল। আমাদের দেশ হাজার বছর আগে বিমান তৈরি করেছিল। IISER এর সমাবর্তনে গিয়ে বক্তব্য কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানের। কয়েকদিন আগেই হনুমানই প্রথম মহাকাশচারী বলে মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। আর তারপরেই এবার শিবরাজ সিং চৌহানের এমন মন্তব্য। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। हमारा विज्ञान हो, हमारी टेक्नोलॉजी हो अत्यंत उन्नत थी। पुष्पक विमान जब यहां राइट बंधुओं का अता पता नहीं था, तब आपने पढ़ा होगा भारत में अग्नेयास्त्र, वरुणास्त्र, ब्रह्मास्त्र, इनका उपयोग महाभारत में किया गया था। और वो अस्त्र ऐसे होते थे कि टारगेट को हिट करके वापस लौट के आ जाते थे तर्कस में। आज जो मिसाइलों की वर्षा हो रही है, ड्रोन भेजे जा रहे हैं, ये तो हमारा देश बहुत पहले कर चुका था। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি নিমাই বান্ডা। নিমাইদা, যেভাবে আমরা দেখেছি এর আগে হনুমানের সঙ্গে প্রথম মহাকাশচারীর যে মিল করা হয়েছিল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, এবং তার পরবর্তীতে এবার পুষ্পক রথের সঙ্গে বিমান তৈরি, প্রথম বিমান তৈরির কথা, এর মাধ্যমে ঠিক কি বার্তা দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি? দেখো, প্রথমত হচ্ছে যে এই ধরনের বক্তব্য যেখানে তিনি কৃষিমন্ত্রী, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, তিনি কোথায় বক্তব্য রাখছেন না IISER অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, তার 12তম সমাবর্তন অনুষ্ঠানে সামনে একেবারেই যারা বসে রয়েছেন তারা বিজ্ঞানের ছাত্রছাত্রী বা বিজ্ঞানের নিয়ে পড়াশুনো করেন বা পড়ান, তাদের মাঝখানে গিয়ে শিবরাজ সিং চৌহান তিনি বলছেন যে পুষ্পক রথ হচ্ছে পৃথিবীর প্রথম বিমান। রাইট ভ্রাতৃদ্বয় যা 1903 সালে আবিষ্কার করেছিলেন, তৈরি করেছিলেন, সেটা নয়, তার অনেক হাজার বছর আগে থেকে ভারতে বিমান ছিল এবং সেটা পুষ্পক রথ নামে ছিল। এবং ব্রহ্মাস্ত্র, আগ্নেয়াস্ত্র এগুলো ছিল বহু বছর আগে, বহু হাজার বছর আগে ভারতের, যেগুলো আজকে মিসাইল বা ড্রোন বলে বলা হচ্ছে। তো ফলে ভারতের বিজ্ঞান বা বিজ্ঞান প্রযুক্তি সেগুলো অনেক এগিয়ে আছে। এবং কোথা থেকে এর তিনি বলছেন এর যে এটা পাচ্ছেন কোথা থেকে, না মহাভারত থেকে পাওয়া গেছে। আসলে মহাভারত এক কল্প কাহিনী, কল্প মহাকাব্য, সেখান থেকে বিজ্ঞানের প্রশংসা করছেন শিবরাজ সিং চৌহান বিজ্ঞান প্রতিষ্ঠানে, এবং যেখানে তার কোনো নির্দিষ্ট প্রমাণ বা কোনো যুক্তি আছে বলে মনে করেন না অনেকেই। এবং শুধু তাই নয়, যে বিজেপির যে এই ধরনের প্রচার, বিজ্ঞানকে পিছনে ঠেলে আসলে তাদের কল্পকথাকেই তুলে টানা হয়, তার বহু ভুরি ভুরি প্রমাণ রয়েছে। কয়েকদিন আগে অনুরাগ ঠাকুর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ, বিজেপি সাংসদ, তিনি বলেছিলেন যে হনুমানই হচ্ছেন রামায়ণের শ্রী হনুমান, তিনিই হচ্ছেন প্রথম মহাকাশ যাত্রী, অর্থাৎ তিনিই প্রথম মহাকাশে গেছিলেন। মানে এই ধরনের বক্তব্য যে কি করে বিজেপি নেতারা একেবারে এই ধরনের জায়গায়, যেখানে মানুষ যারা বিজ্ঞান চর্চা করেন, বিজ্ঞানে পড়াশুনো করেন, বা তার যে বিজ্ঞান পড়াশোনা করার পরে যে কনভোকেশনে তিনি তাদের ডিগ্রি পাওয়ার জন্য তারা মিলিত হয়েছেন কনভোকেশনে, সেখানে গিয়ে শিবরাজ সিং চৌহান তিনি যেভাবে বলছেন যে পুষ্পক রথ রাইট ভ্রাতৃদ্বয়ের অনেক আগে, অনেক হাজার বছর আগে ভারতবর্ষে ছিল, বিমান ভারতেই ছিল, ব্রহ্মাস্ত্র, আগ্নেয়াস্ত্র নামে মিসাইল বা ড্রোন এগুলো ভারতের হাতে অনেক আগে থেকেই ছিল, এবং হনুমানজি হচ্ছেন প্রথম মহাকাশচারী, অনুরাগ ঠাকুরের মন্তব্য। ফলে বুঝতে পারছি বিজেপি নেতারা বিভিন্ন সময় বিজ্ঞানকে যে তারা মানেন না, বিজ্ঞানের বিশ্বাস নেই তাদের, সেটা তারা প্রমাণ করেন। এই ঘটনাও আবার একটা তার নজির। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি নিমাই পান্ডা।